সম্পূর্ণ ভিন্ন রকম ডিজাইনে তৈরি একটি মসজিদ, যেটিতে কোনো পিলার নেই। চারিদিকের দেয়ালে ইটের আকারে ছোট ছোট খোপ খোপ রাখা হয়েছে বাতাস চলাচলের জন্য, যার ফলে এই মসজিদটিতে গরমের মধ্যেও কোনো রকমের এসির প্রয়োজন হয় না। ঢাকা থেকে কিছুটা দূরে আশুলিয়ায় নির্মাণ করা হয়েছে সুন্দর ডিজাইনের এই মসজিদটি। এই হচ্ছে সেই মসজিদ। কথিত আছে এটার সাথে কোনো পিলার নেই। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে, আমরা যে কথা বলছি কথাগুলোর প্রতিধ্বনি হচ্ছে, কোনো মাইক বা কোনো কিছু নেই, তারপরও আমার কথাগুলো প্রতিধ্বনি হচ্ছিল এবং কোনো রকমের বৈদ্যুতিক আলো ছাড়াই মসজিদটির ভিতরটা ছিল সম্পূর্ণভাবে আলোকিত। ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ান তার সামনের বাইরের দিকটাতে এরকম কৃত্রিমভাবে পানির ব্যবস্থা করা হয়েছে, যেটির মাধ্যমে বাহির থেকে আসা বাতাসটি শীতল হয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে। আর কি বাতাস, কি আর বলবো। উপরের এই উঁচু স্থানটিতে রয়েছে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা। পশ্চিম দিকটাতে কৃত্রিমভাবে তৈরি পানির ব্যবস্থা ছাড়াও রয়েছে বিশাল বড় একটি লেক, যেটি মসজিদের আশেপাশের পরিবেশকে শীতল করার পাশাপাশি দূর থেকে খুবই সুন্দর একটি দৃশ্য উপহার দেয়। অজু করার জায়গাটিও বেশ খোলামেলা এবং প্রশস্ত। এই সিঁড়িটা দিয়ে উপরে মহিলাদের নামাজের স্থানে যেতে হয়। এই মসজিদটির নাম জেবুন্নেসা মসজিদ। জেবুন্নেসা যার নাম, তিনি একসময় আইডিএস গ্রুপের চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর পরে তার ছেলে এই মসজিদটি নির্মাণ করেন এবং তার মায়ের নামে নামকরণ করেন। মসজিদটির লোকেশন আবার বলে দিচ্ছি। আশুলিয়ার জামকর বাজারের সাথেই আইডিএস গ্রুপের যে ফ্যাক্টরি আছে সেটির ভিতরে এই মসজিদটি অবস্থিত। সাধারণ জনগণের জন্য মসজিদটি উন্মুক্ত নয়, তবে ফ্যাক্টরির গেট থেকে তাদের কাছে অনুমতির সাপেক্ষে মসজিদটিতে প্রবেশ করা যায়।